যেহেতু এই মাটিটা আমরা 2 বছর ব্যবহার করেছি, তাই এই মাটিটা আর ব্যবহার করব না, কারণ এর মধ্যে একটা বাজে স্মেল চলে এসেছে। তো এই টিউবার গুলোকে নিয়ে এই জলে মিনিমাম 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য ডুবিয়ে এইভাবে রেখে দেবো। এই টিউবার গুলোকে কালেক্ট করার পরে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এই টিউবার গুলোকে নর্মাল রাখা যাবে না, কোনো একটা গামলাতে ফাঙ্গিসাইড জল করে ওর মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। মিনিমাম 15 মিনিট থেকে আধ ঘন্টা ডুবিয়ে রাখার পরে যদি আমরা সঙ্গে সঙ্গে এগুলোকে রিপোর্টিং করি, তাহলে সঙ্গে রিপোর্টিং করে নিতে হবে। আর যদি আমরা চাই যে এটা আমরা এখন রিপোর্টিং করবো না, আরো কিছুদিন রেখে দেবো, তাহলে আরেকটা গামলাতে নর্মাল জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে এই টিউবার গুলোকে আমরা কতদিন অবধি সংরক্ষণ করে রাখতে পারি। এই টিউবারকে নর্মাল সিম্পল জলে আমরা মিনিমাম 1 থেকে 1.5 মাস, ম্যাক্সিমাম 2 মাস অব্দি সংরক্ষণ করে রেখে দিতে পারি। এতে কিন্তু টিউবার নষ্ট হয় না। আগের বছর পদ্ম নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু আলাদা হবে। তার কারণ হচ্ছে, আগের বছর আমি দেখিয়েছিলাম এই 1 বছরের পুরনো গামলার যে পাঁক রয়েছে, সেই পাঁক দিয়ে আবার নতুন করে কিভাবে এই টিউবার গুলোকে বসানো যায়। কিন্তু এবছর আমি দেখাবো যে একেবারে নতুন মাটিতে পাঁক তৈরি করে কিভাবে পদ্ম গাছগুলোকে বসানো হয়। তার জন্য তো আমি মাটি তৈরি করে রেখেছি, সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। যেহেতু এই মাটিটা আমরা 2 বছর ব্যবহার করেছি, তাই এই মাটিটা আর ব্যবহার করব না, কারণ এর মধ্যে একটা বাজে স্মেল চলে এসছে। তো এই মাটিটা ব্যবহার না করাই ভালো, কারণ এর মধ্যে গাছ খুব একটা ভালো গ্রোথ হবে না। সেই কারণে এই টিউবার গুলোকে এই বছর একেবারে ফ্রেশ মাটিতে ফ্রেশ পাঁক তৈরি করে বসাবো। সেই জন্য আগের ভিডিও থেকে এই ভিডিওটা একটু আলাদা হবে এবং আরো ডিটেলসে হবে। এই যে একটা বালতিতে জল নিয়েছি, নর্মাল জল। এই জলে প্রথমে টিউবার গুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো। তবে ধোয়ার সময় একটু সাবধানে ধুইতে হবে, যাতে কোনো রকম আঘাত না লাগে। ধোয়ার কারণ হচ্ছে গায়ে যে মাটিটা লেগে রয়েছে, পুরোনো মাটিটা পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। ঠিক এইভাবে সাবধানে ধুয়ে নিতে হবে। এই যে টিউবার গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একেবারে ফ্রেশ করে, গায়ে কিন্তু একটু মাটি নেই। এরপরে আরেকটা গামলাতে নর্মাল জল নিয়েছি, এই জলের মধ্যে ফাঙ্গিসাইড গুলে নেবো। আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি। এই যে সাব ফাঙ্গিসাইড, এটাকে এই জলের মধ্যে দিয়ে একটা ফাঙ্গিসাইড জল করে নেবো। এই যে আমার ফাঙ্গিসাইড জল রেডি। এরপরে এই টিউবার গুলোকে নিয়ে এই জলে মিনিমাম 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য ডুবিয়ে এইভাবে রেখে দেবো। এতে কি হবে, টিউবার গুলো একেবারে ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে। তারপরে আমি এই টিউবার গুলোকে রিপোর্টিং করে নিতে পারি। আমি আজকে রিপোর্টিং করব, তোমরা চাইলে 15 দিন, 1 মাস, 1.5 মাস, ম্যাক্সিমাম 2 মাস পরেও রিপোর্টিং করতে পারো। এই যে এত বড় পার্টটা থেকে গেছে পুরো রিং এর মতো, এটা কিন্তু কোনো কাজের জিনিস না, কারণ এর মধ্যে থেকে সব টিউবার আমি কালেক্ট করে নিয়েছি। এটাকে ফেলে দিতে হবে। অনেকে হয়তো ভাবতে পারো যে এটা কেন ফেলবো, কি জন্য ফেলবো, এটা তো আমাদের অনেক কাজে লাগতে পারে। অ্যাকচুয়ালি এটা পদ্ম গাছের শেকড়, এটা আমাদের কোনো কাজের জিনিস নয়। এখান থেকে কখনো কোনো গাছও হবে না, তাই এটাকে ফেলে দিতে হবে। এবং এই মাটিগুলো পদ্ম গাছের জন্য ব্যবহার করা যাবে না ঠিকই, কিন্তু অন্যান্য গাছ বসানোর সময় আমরা যে মাটি তৈরি করবো, সেই মাটির সাথে এই মাটিকে শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করা যেতেই পারে।